নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকের পর্বের অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের পৃথকভাবে নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আলোচনা করছি। আর আজকে যে রাশিটির পালা সেটি হলো কুম্ভ। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি। শনির প্রভাব এই রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি, কারণ শনি প্রভাবিত রাশি, শনির রাশি। তবে কুম্ভের মধ্যে শনি ছাড়াও আরও ৩টি গ্রহের প্রভাব দেখা যায়: বৃহস্পতি, রাহু এবং মঙ্গল। এই ৩ গ্রহের প্রভাবও আমরা এই রাশিটির জাতক জাতিকাদের মাঝে প্রচুর পরিমাণ দেখি। তবে আজকে আমরা রাশির তত্ত্ব, রাশির বৈশিষ্ট্য, রাশির অন্যান্য তথ্যবলী নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য যেটি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন বছরের সঠিক রেজলিউশন কি হওয়া উচিত সেটি জানার চেষ্টা করা। দেখুন, প্রথমেই আপনাদের জানাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়ে আমরা 2024 কেউ 23 প্রচুর পরিমাণে ভুগলাম। কেমনভাবে? দেখুন, কুম্ভ সবসময় চাই ইন্ডিপেন্ডেন্সি সব কিছুর মধ্যে। কুম্ভের নিজস্বতা রক্ষা করার চেষ্টা কিন্তু থাকে। আর যখনই কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই নিজস্বতা রক্ষা করতে পারেন না, যখনই দেখা যায় যে তার রিলেশনশিপের ক্ষেত্রেও বিভিন্ন রকমের ট্রাবল বারংবার আসছে, বিভিন্ন রকমের অসুবিধার জায়গা বারংবার তৈরি হচ্ছে, তখনই কিন্তু নানান সমস্যা তৈরি হয়। প্রশ্ন হলো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রিলেশনশিপের ক্ষেত্রে যেমন ইন্ডিপেন্ডেন্সি রাখতে হবে, তেমনই রিলেশনশিপটাকে প্রকৃতভাবে ম্যানেজ করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে। কুম্ভ রাশির নতুন বছরের রেজলিউশনে প্রথম যে পরামর্শটা আমি প্রদান করতে চাই সেটি হলো আপনার রিলেশনশিপটাকে ম্যানেজমেন্ট করা। নট অনলি আপনার পার্সোনাল রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, অন্যান্য ফ্রেন্ডশিপ, যেখানে কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স আপনি এর আগে পেয়েছেন, আমার মনে হয় সেই সকল ক্ষেত্রগুলিতে আপনার বিশেষ নজরদারি রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে নিউ ইয়ার রেজলিউশনে প্রথম রেজলিউশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ, রিলেটিভস, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডস অ্যান্ড সো বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করার প্রচেষ্টা করা। সেকেন্ড, দেখুন, পার্সোনাল বন্ডিং আমরা বলতে পারি কি অফ হ্যাপিনেস। আজকে আপনার পারিবারিক জীবন যত সুন্দর, আপনার ছোটখাটো সম্পর্কগুলো যত সুন্দর, মানুষের সাথে আপনার বন্ডিং যত বেশি স্ট্রং, আপনি তত বেশি হ্যাপি। বলা যেতে পারে হ্যাপিনেসের একটা মানক হচ্ছে বন্ডিং। আজকে আপনি কতটা ভালো আছেন, আজকে আপনি কতটা ভালো রিলেশনশিপকে মেইনটেইন করতে পারছেন, এই সমস্ত বিষয়ই কিন্তু আপনার হ্যাপিনেসের অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যখনই দেখা যায় পার্সোনাল রিলেশনশিপগুলোর মধ্যে সমস্যা আসে, যখনই দেখা যায় পার্সোনাল বন্ডিংগুলোর মধ্যে সমস্যা আসে, যখনই দেখা যায় আপনার ওয়ার্ক প্লেসে আপনার কলিগদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংকে কেন্দ্র করে, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সো কন্টিনিউয়েশন চলছে, তখনই নানা রকমের প্রবলেমগুলো তৈরি হয়। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি বা বলার চেষ্টা করছি, যে সমস্ত জাতক জাতিকাদের এই পার্সোনাল বন্ডিং নিয়ে সমস্যা, দেখুন, রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট, বন্ডিং অলসো ইম্পর্টেন্ট। আপনার ভাইয়ের সাথে আপনার বন্ডিং, আপনার দাদার সাথে আপনার বন্ডিং, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে আপনার বন্ডিং, এভরি বন্ডিং ইজ ইম্পর্টেন্ট। কিন্তু যখন বন্ডিংয়ে আমরা দেখি ডিস্টারবেন্স আসে, তখনই তো জটিলতাগুলো তৈরি হয়। তাই খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটি হলো পার্সোনাল বন্ডিংটাকে নিয়ন্ত্রণ করা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ রাশির কারেন্ট পজিশনে পার্সোনাল বন্ডিংয়ের জায়গাটা কিন্তু ততটা ভালো জায়গায় নেই। তাই সেকেন্ড রেজলিউশন, প্রথমটা যেমন রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেকেন্ড শুড বি বন্ডিং ম্যানেজমেন্ট। বন্ডিং উইথ এভরিওয়ান, নট অনলি রিলেশনশিপ বাট অলসো ইন ওয়ার্ক প্লেস,
অর এনি আদার প্লেস, যে কোনো ক্ষেত্রে। দেখুন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করতে হবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির আমরা যদিও দেখব সাড়ে সাতির তৃতীয় ফেজ 2025 মার্চ মাসের পর থেকে চলবে। মে মাসের 18 পরে রাহু প্রবেশ করবে রাশিতে। কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম বাড়বে, দ্যাটস ভেরি শিওর। সব ক্ষেত্রে যে আপনি একদম রিল্যাক্স মোডে চলতে পারবেন, নট লাইক দ্যাট, সেটা হয় না, কার্যত সেটা সম্ভব না। তবে অনেক ক্ষেত্রেই যে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি নিয়ে কোনো ডাউট রাখার অবকাশ নেই, সেটি নিয়ে কোনো ডাউট অ্যাকচুয়ালি কিন্তু নেই। আমি মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এটা আপনাকে 2025-এ তৈরি করতেই হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। এবং আমার মনে হয় এটি আপনার তৃতীয়তম রেজলিউশন হওয়া উচিত, যে পার্সোনাল জায়গায় এবার ঠিক আছে, ওকে, আমরা এবার ফাইন্যান্স নিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করব, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কিন্তু আমরা এগোনোর চেষ্টা করব। অ্যান্ড বিলিভ মি, আমি বিশ্বাস করি যে আপনি 2025-এ সাড়ে সাতি চলবে, ঠিক আছে, রাহু রাশিতে অবস্থান করবে, সেটিও ঠিক আছে, বিনিদ্র থাকতে হবে হয়তো কয়েক রাত, সেটিও ঠিক আছে, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রক্ষা করতে পারবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে আরো বেশি এনকারেজিং করা, নিজেকে আরো বেশি মোটিভেট করা। দেখুন, সেলফ মোটিভেশনের থেকে পৃথিবীতে কোনো মোটিভেশন বৃহৎ বা মহৎ হতে পারে না। যেখানে আপনি আপনাকে মোটিভেট করছে, এর থেকে বেটার কিছু নেই। তো আমি মনে করি 2025-এ আপনার এই রেজলিউশনটাও রাখা উচিত, যেখানে আপনি রেগুলারলি অথবা প্রত্যেক সপ্তাহে অথবা সপ্তাহের একটা নির্দিষ্ট সময়ে নিজের জন্য টাইম রাখবেন। হোয়াট পারপাস, কি জন্য? যাতে আপনি আপনাকে মোটিভেট করতে পারেন। অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যদি আপনাকে মোটিভেট করতে না পারেন, দেন সাম প্রবলেম উইল কাম, সক্ষণই সমস্যাগুলো আসবে। তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা নিজেদেরকে মোটিভেট করতে গিয়ে নানা রকমের প্রবলেমের মধ্যে পড়ছেন, আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। 2025 আপনার মোটিভেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে, 2025 আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি বাড়বে, 2025 আপনি নিজেকে এনকারেজ করুন এবং এটিও আপনার রেজলিউশনের মধ্যে রাখুন। আমাদের মনে হয় যে ঠিক আছে আমরা সময় বের করে নেব, বাট নো, আমাদের এখন থেকে সিকিওর হতে হবে বিষয়টা নিয়ে, যে আমরা এখন থেকেই রেডি ফর হোয়াট, যাতে আমরা আমাদেরকে মোটিভেট করতে পারি। এক্সটার্নাল মোটিভেশন তো পরের কথা, আগে তো সেলফ মোটিভেশন দরকার, আগে তো নিজের মোটিভেশন নিজের জন্য সেটা দরকার। আর আমি মনে করি যদি চেষ্টা প্রচেষ্টা থাকে কুম্ভের পক্ষে, নেক্সট ইয়ার বা 2025-এ এন্টায়ার বছর আপনি আপনাকে মোটিভেট রাখতে সক্ষম হবেন। এবার আসি বাড়ি ঘর তৈরি নিয়ে যে বিবাদ বিসম্বাদ, যে যন্ত্রণার মুখবর্তী আপনাকে হতে হয়েছে। অনেক কুম্ভ রাশি কমপ্লেন করেন যে দাদা আমার বাড়িতে ঝামেলা, দাদা আমার বাড়িতে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, বাড়ির মানুষদের সাথে রিলেশনশিপ ঠিক থাকছে না। দ্যাটস ভেরি ট্রু। বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ির জায়গাতে যত ডিস্টার্ব, বাড়ি তৈরি করা নিয়ে ডিস্টার্ব, বাড়িতে স্টেবিলিটি তৈরি করা নিয়ে নানা রকমের অশান্তির জায়গা রয়েছে। আমি মনে করি যদি রাশি আপনার কুম্ভ হয়ে থাকে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদেরকে এনকারেজ করতে হবে আরো বেশি, যাতে আপনি মোটিভেট থাকেন এবং আপনার পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাড়ি থেকে দূরে থাকতে হবে, দ্যাট উইল বি দ্য কি অফ সাকসেস। যে আপনি বাড়ি থেকে দূরে আছেন, বাড়ির অতটা ঝামেলা নেই, আপনি আপনার দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি সমস্ত কিছু পালন করছেন, বাট আপনি দূরে আছেন।
2025 কুম্ভে যারা দূরে থাকবেন বাড়ির থেকে, জন্মস্থান থেকে, তাদের জন্য কিন্তু পজিটিভিটির মাত্রা বেশি। তাই প্রফেশনাল লাইফ নিয়ে যারা দূরে আছেন, হয়তো 2024-এ আপনি দেখেছেন যে মাঝে মাঝে নানা রকমের ট্রাভেল এসেছে, দ্যাট ইজ ভেরি ট্রু। সমস্যা এসেছে, যন্ত্রণা এসেছে, ঝামেলা এসেছে, দ্যাট অলসো ট্রু। আমি অ্যাকসেপ্ট করছি বিষয়টাকে। বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অর আই ক্যান সে মোর ইম্পর্টেন্ট, সেটি হলো 2025-এ জব চেঞ্জ করতে পারেন, তবে বাড়ির থেকে দূরে থাকাটাই বেটার বলে আমার মনে হয়। সেটা আপনাকে ভালো ফল দেবে। সাড়ে সাথে তৃতীয় পর্যায়ে সব যে একদম স্মুথ হবে, নট লাইক দ্যাট। রাস্তায় কিন্তু ফুল বিছানো থাকবে না, কাটাও থাকবে। তবে আমাদের প্রকৃত কিছু রেজলিউশন তৈরি করতে হবে, যেগুলো বাস্তব। কিছু তো আমি অবশ্যই শেয়ার করলাম, এবং আমি আপনাদের আরও বলি দুটো বিষয় নিয়ে, একটা এডুকেশনাল এবং একটা সন্তান। সন্তান নিয়ে অনেকেই মনোকষ্টের মধ্যে আছেন। দেখুন, 5th হাউস, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটি অত্যন্ত শুভ একটা ফলাফল প্রদান করতে পারে। সেটি যদিও আলটিমেটলি 14 পরে আমরা পাবো। সন্তান নিয়ে অত বেশি চিন্তার দরকার নেই। নিজেদের উপর বিশ্বাস রাখুন, ডক্টরবাবুদের পরামর্শ মেনে চলুন, এবং নতুন বছরের রেজলিউশনে এটাও থাকুক যে সন্তান সমস্যা মিটবে বা সন্তানের সমস্যা মিটবে। এটা নিউ ইয়ার রেজলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা হেলথ নিয়ে ইস্যুর মধ্যে আছেন, ক্রনিক কোনো প্রবলেমে রয়েছেন, দূরের থেকে চিকিৎসা করান। দূরের চিকিৎসার মাধ্যমে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি যে রেজলিউশনগুলো আলোচনা করলাম, যে পরামর্শগুলো আমি আপনাদের শেয়ার করলাম, যে সংকল্পগুলো নেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করলাম কিছুটা উদ্বুদ্ধ করার, আমি মনে করি সেই পরামর্শ, সেই সংকল্পগুলো আপনি মেনে চলবেন। একটা নোটবুকে আপনার পরিকল্পনাগুলো নোট ডাউন করুন। আমি যেগুলো বললাম এবং আপনি যেগুলো ভাবছেন, দুটোকে কম্পাইল করুন, করে নোট ডাউন করুন। নোট ডাউন করার আগে অবশ্যই আপনার ইষ্টদেবের নাম এবং রুদ্রের নাম স্মরণ করে নোট ডাউন করুন। সাকসেস আসবে, আপনি সফল হবেন, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় শ্রী গণেশ।